আমি তো আসি নাই, তোমরা আমারে আনছো, আমারে তোমরা আনছো, আমি তোমাদের মেহমান। মেহমানের সাথে এমন আচরণ হয় না, এটা মানায় না, এটা ঠিক না। আমি যুদ্ধ করার জন্য আসি নাই, নিজে থেকে আসি নাই, তোমরা আমাকে চিঠি দিয়ে আনছো। কুফার মানুষগুলি যেন বোবা হয়ে গেছে, কোনো কথা কয় না, অস্ত্র নিয়ে দাঁড়ায় রইছে। ইমাম হুসাইন বলতেছে, ঠিক আছে, তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া নাই, তোমরা আমার মুসলমান ভাই, আমি আরেক মুসলমান ভাই। মুসলমানে কোনোদিন ঝগড়া হয় না, মারামারি হয় না, মুসলমানে কোনোদিন ঝগড়া হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেছেন, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের আদর্শ হলো ওরা জায়গা মতো খুব গরম, জায়গা মতো খুব নরম। কোথায় তারা গরম? কয় কাফির কুফফারের মোকাবেলায় তারা খুব গরম। হক বাতিলের দ্বন্দ্ব যখন লেগে যাবে, ঈমান আর কুফরের ভিতরে যখন টক্কর বাজবে, তখন তারা গরম হয়, আগুনের চেয়েও বেশি গরম হয়। আর নরম হয় কোন জায়গায়? নিজেরা তারা খুব নরম। মুসলমানে তারা খুব নরম। এক ভাই আরেক ভাইয়ের জন্য নিজের স্বার্থ কোরবানি দিয়ে দেয়। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য, এটা হলো নবীর বৈশিষ্ট্য, নবীর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। অতএব তোমরা তো আমার মুসলমান ভাই, তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কেন তোমরা গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতে আসছো? কিছু কয় না, কিন্তু যুদ্ধের জন্য শুধু প্রস্তুতি নেই। এইদিকে ইমাম হুসাইন কয়, আমার তিনটা প্রস্তাব তোমরা মানবানি। এক নাম্বার হলো, আমাকে ইয়াজিদের সাথে তোমরা দেখা করাও, আমি ইয়াজিদের সাথে একটু বসতে চাই, ওর সাথে আমি কথা বলবো। যদি তোমরা এটা না মানো, তাহলে আমার মক্কা ফেরত দিতে দাও, আমি কুফায় যাব না, মক্কায় ফেরত চলে যাব। কারণ আমার সাথে আমার দুধের বাচ্চা আছে, আমার বিবি আছে, বোন আছে, এরা যুদ্ধের নিয়তে বের হইলে ওদেরকে আমি আনতাম না। আমাকে তোমরা আবার মক্কায় ফেরত দিতে দাও। যদি এটাও না মানো, তাহলে আমাকে সীমান্তে কোথাও তোমরা পাঠিয়ে দাও, আমি মুসলিম রাজ্যের সীমান্তে যায়া অমুসলমানের সাথে যুদ্ধ করে শহীদ হব। তবু আমি মুসলমানে ঝগড়া করে হাত লাল করতে চাই না। ঠিক না? মুসলমান জমি জমা লইয়া ঝগড়া করতে পারে না, মুসলমান জায়গা লইয়া ঝগড়া করতে পারে না। কারণ 1 ইঞ্চি 2 ইঞ্চি 1 হাত 2 হাত জায়গা কারোর সাথে কবরে, জোরে বলেন, কবরে যাবে না। মুসলমান নিজের স্বার্থের জন্য আরেক ভাইয়ের সাথে এসে ঝগড়া জড়াইতে পারে না। ইয়ারমুকের যুদ্ধে তো সাহাবী তিনি অসুস্থ হলেন। মুজাহিদ যুদ্ধ করে তারা পানির তৃষ্ণায় ছটফট করেন। মৃত্যুর আগ মুহূর্তে পানি করে ডাকতেছেন। ভাইয়ের জন্য পানি নিয়ে তিনি ময়দানে দৌড়ে আসলেন। ভাইরে তিনি মাত্র পানিটা পান করাবেন, এমনি পাশে আর একজন আহত সাহাবী মুজাহিদ, ইনি বলে উঠছেন, পানি। যিনি পানি পান করবেন, ইনি আর পানি পান না কইরা বলতেছে, ভাইরে, মনে হয় আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তুমি তার কাছে লইয়া যাও। দ্বিতীয় জনের কাছে তিনি পানি নিয়ে দৌড়ে গেলেন। যায় দেখেন, শুনেন, আরেকজনের পাশে ডাক দেয়া উঠছে, পানি। দ্বিতীয় সাহাবী ইনি বলতেছে, ভাই, আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তুমি তার কাছে নিয়ে যাও। দৌড় দিয়ে তিনি ওই জায়গায় গেলেন। যায় দেখেন সাহাবী শহীদ হয়ে গেছেন। পানি আর পান করতে পারলেন না গো, পানি পান না করে তিনি শহীদ হয়ে গেছেন। দৌড় দিয়ে দ্বিতীয় জনের কাছে আসলেন, আইসা দেখেন ইনিও পানি পান করায় শহীদ হয়ে গেছেন। দৌড় দিয়ে প্রথম জনের কাছে আসলেন, তার আপন ভাই, যার জন্য প্রথম তিনি পানি নিয়ে ময়দানে হাজির হয়েছিলেন। ওই ভাইয়ের কাছে আইসা দেখেন ভাইটাও আর পানি পান করতে পারলো না, ইনিও শহীদ হয়ে গেছে। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরেকটু জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا বাইরে এই তিনটা প্রস্তাব তিনি দেওয়া মাত্রই তিনটা প্রস্তাব নিয়ে তারা চলে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে কুফার গভর্নরের কাছে সেনাপতি গেল হুর ছিল সেনাপতির নাম যা বলতেছে নবীর নাতি ইমাম হুসাইন তিনটা প্রস্তাব দিছে হয় আমরা তার ইয়াজিদের সাথে দেখা করাবো নয়তো তারে মক্কায় ফেরত দিব নয়তো তারে সীমান্তে কোথাও পাঠায় দেব ওখানে সেই অমুসলমানদের সাথে বেদিনদের সাথে যুদ্ধ করবে উবাইদুল্লাহ বিন জিয়াদ এই তিনটা প্রস্তাব পেয়ে সে চিন্তায় আছে এই অবস্থায় তার পাশেই ছিল সীমার পাশে কে ছিল সীমারে ডাক দেখো উস্তাদ তিনটার একটাও মানেন না তিনটার একটা আপনি মানেন না খলিফা ইয়াজিদের সাথে হুসাইনকে দেখা করানো যাবে না আবার তারে মক্কায় ফেরত যাইতে দেওয়া যাবে না কারণ মক্কায় গেলে দলে বলে আবার সে যুদ্ধ করবে বিদ্রোহ করবে নাউজুবিল্লাহ জোরে না না কোনো শুরুতেই তার সীমান্তেও দেওয়া যাবে না কেন আমাদের ভয় আছে অতএব তারে আমার প্রস্তাব হলো হত্যা করে ফেলা নাউজুবিল্লাহ সীমার উবাইদুল্লাহ বিন জিয়াদ যখনই এই কথা শুনে দিল উবাইদুল্লাহ বিন জিয়াদ কয় না তিনটা একটাও মানা যাবে না তখনই সেনাপতি হুর বলতেছে না না এটা আমি কেমন করে করব কেমন করে নবীর সাহাবীর সাথে যুদ্ধ করব কেমন করে যুদ্ধ করব কেমন করে যুদ্ধ করব এই কথা বলতি সাথে সাথে হুরে কয় তুমি যদি সেনাপতি থাকতে না চাও সরে যাও আমি সেনাপতি হুর নিজে কেডা সীমার হুর যখন এই প্রস্তাবে রাজি হইলেন না যে না আমি যুদ্ধ করতে পারবো না কারণ নবীর কলিজা টুকরার নাতি তখন সীমারে কয় না পারলে তুমি ফদ সাইডে দেও এই ফদে আমি যাই নাউজুবিল্লাহ জুলে ওই সীমার গেল এইদিকে হুর তিনিও গেলেন ঠিকই যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে যাওয়ার পরে যখন ইমাম হুসাইনকে জানিয়ে দেওয়া হচ্ছে একটা প্রস্তাব আপনার মানা হবে না আপনার সাথে আমরা যুদ্ধ করব ইমাম হুসাইন তখন বলতেছিলেন কি তোমরা কার সাথে যুদ্ধ করবা কার কিসের আওয়াজে কে কিসের এটা কেমন করে তোমরা এই প্রস্তাবটা তোমরা আমাকে দিলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমার দুধের বাচ্চা আলিয়াস 3 দিন হয়ে যায় কারবালা প্রান্তরে গো পানি তৃষ্ণায় ছটফট করতেছে মার বুকের দুধ শুকায় গেছে ইমাম হুসাইন আওয়াজ দিয়া বলতেছে তোমরা একটু দরদ দেখাইবানি আমাকে একটু ফুরাত নদীতে পানি আনতে দিবানি আমার দুধের বাচ্চা আলিয়াস ঘরে জিব্বা বের হয়ে গেছে বিবি সাহেব হুসাইনের হাতে তুইলা দিয়া বলতেছে স্বামী গো আমার দুধের বাচ্চাটার একটু পানি পান করাও হুসাইন হাতের মধ্যে দুধের বাচ্চাটারে নিয়ে ওদের দিকে তাকায়া বলতেছে একটু তাই তোমরা দেখো এই দুধের বাচ্চাটার তো কোনো অপরাধ নাই দোষ যদি থাকে আমার এই ফোরাত নদীর পানি কত কুকুরে খায় কত শিয়ালে খায় কিন্তু নবীর পরিবারের একটা দুধের বাচ্চা বুঝি পানি পায় না একটু কি তোমাদের দরদ হয় না এই কথাটা কইয়া যখন তিনি হাতের মধ্যে লইয়া ওদের দিকে আওয়াজ দিয়ে বললেন তোমরা কি একটু পানি খাওয়াইবানি কোনো আওয়াজ নাই কোনো কথা নাই হুসাইন সামনের দিকে আগাইতেছেন হঠাৎ করে একটা বিষাক্ত তীর বৃষ্টির মতো আইসাই হুসাইনের হাতে রাখা সেই দুধের বাচ্চা
বাচ্চার কলিজাটা ছিদ্র কইরা তীরটা বের হয়ে গেল। নিজের কোলের মধ্যে দুধের বাচ্চাটা শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন তিনি দুধের বাচ্চাটার শহীদ হওয়ার দৃশ্যটা নিজের চোখে দেখলেন। বিবির কাছে তাবুতে নিয়ে আসলেন, ফিরত রওনা দিছিলেন বাচ্চাটার একটু পানি পান করাবেন। ফিরত চলে এসে বিবির কুলে দিয়া তিনি বলতেছেন, বিবি গন্নেও আমরা আলিয়াস করে পানি পান করে ফেলছে। তুমি এটা দুনিয়ার কোনো পানি না, জান্নাতের পানি। আলিয়াস করে আল্লাহ জান্নাতি পানি পান করে দিছে গো বিবি, আর তোমারে জ্বালাইবে না, আর কান্না করে করে তোমারে কষ্ট দিবে না। আমার আলিয়াস গড় জান্নাতের পানি খাইলিছে। আল্লাহু আকবার, জোরে কও। ভাইরা বন্ধুরা, ইমাম হুসাইন সঙ্গী সাথীদেরকে বলতেছে, তোমরা সবাই চলে যাও গো মক্কায়, তোমাদের সাথে ওদের কোনো দুশ্মনী নেই। দুশ্মনী থাকলে আমার সাথে, জিদ থাকলে আমার সাথে, তোমাদের সাথে কোনো জিদ নাই। তোমরা সবাই মক্কায় ফিরত চলে যাও, ফিরত চলে যাও। কিন্তু সঙ্গী সাথীরা বলতেছে, ইমাম কোন কি আপনি আপনারে একা কারবালায় রাইখা আমরা মক্কায় ফিরত চলে যাব? এটা কেমন কথা আপনি বললেন? কিয়ামতের ময়দানে আমার রাসূল যদি আমাদেরকে জিগায়, আমার নাতিটারে তোমরা কারবালায় একা রাইখা কেমনে চলে আসছিলা? কি জবাব দিব গো, কি জবাব দিব গো ইমাম? প্রয়োজনে সবাই শহীদ হব, তবু আপনার একা ফালায় আমরা কারবালা থেকে যাব না। ভাইরা বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে গেল। অল্প সময়ের ভিতরে ইমাম হুসাইনের সঙ্গী সাথী যারা ছিল তারা একে একে শহীদ হয়ে গেল। মাত্র ৭২ জন, এর মধ্যে নারী পুরুষ অনেক। এই কয়েকজন মানুষ ৬,০০০-এর মোকাবেলা কেমনে করবে? অল্প সময়ের ভিতরেই তারা শহীদ হয়ে গেল। প্রত্যেকেই তৃষ্ণার্ত ছিল, প্রত্যেকেই পানির তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছিল, কারণ ফোরাতের পানি ওরা বন্ধ করে দিয়েছে, পানি তাদেরকে পান করতে দেয় না। এই অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন একে একে শহীদ হয়ে গেল, ইমাম হুসাইন তিনি বের হবেন। তাবুতে আইসা তিনি বিবির কাছ থেকে বিদায় নেন, বোনের কাছ থেকে বিদায় নেন। বোন জয়নব বিদায় দেয়, ভাইয়া ও ভাইয়া। ইমাম হুসাইন বলতেছি, বোন রে একটা ওয়াদা কর, একটা ওয়াদা কর, ভাইয়া শহীদ হওয়ার পর তোমরা কানবায় না। কারণ আমার নানাজি আমাকে শুনাইছিলেন আমি কারবালায় শহীদ হব। মনে হয় এই সেই কারবালা, আর আজকের দিনটাই আমার শাহাদতের দিন। কারণ আজ রাত আমি ঘুমাইছি, স্বপ্নে দেখেছি আমার নানা আমাকে ডাইকা বলতেছে, ভাইরে আয়, সন্ধ্যার পরে তোর সাথে নানা জানের দেখা হবে। এতে মনে হয় আজকের দিনটি আমি হুসাইনের শেষ দিন। কথা দাও আমার ইন্তেকালের পর তোমরা বিলাপ করবা না। ভাইরা বন্ধুরা, এই কথা কইয়া তাবুর মধ্য থেকে বিবিরে বোনদের নারীদেরকে কাঁদায় ইমাম হুসাইন তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তিনি তলোয়ার চালাইতে চালাইতে অসংখ্য অগণিত দুশ্মনরে তিনি জাহান্নামে পাঠায়া কল্লা কাটা কইরা ফুরাত নদীর পানিতে ঘোড়া নিয়ে তিনি ঢুকে গেছেন। ব্যারিকেড ভেঙে তিনি ঘোড়া নিয়ে ফুরাতের পানিতে ঢুকছেন। দুশ্মনগুলি কচু কাটা হয়ে গেল। এই অবস্থায় তিনি ঢুকলেন, ঢুইকা তিনি ফুরাতের পানিতে নাইমা পানিটা হাতে নিছেন, এক মুষ্টি পানি পান করবে, কারণ কলিজা ফেটে যাইতেছে গো। পানি তৃষ্ণায় তিনি পানিটা মাত্র হাতে নিবেন, সাথে সাথে ইমাম হুসাইনের চোখে দুধের বাচ্চা আলিয়াসগড়ের ছবি ভেসে উঠছে। চোখে পানি ফালায়া ইমাম হুসাইন কান্দে, কই যেই পানি আমার সন্তান আলিয়াসগড়ে খাইতে পারলো না, এই পানি আমি হুসাইন পান করতে পারবো না। যেই পানিটা আমার সঙ্গী সাথে কেউ পারলো না খাইতো, আমিও পান করতে পারবো না। ওই অবস্থায় তিনি পানিটা হাত থেকে ফালাই দিছেন। মুহূর্তের ভিতরে পিছন থেকে বৃষ্টির মতো তীর তার পিঠে আইসা লাগতেছে। ইমাম হুসাইন পারে ওইটা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, পিঠের মধ্যে অসংখ্য তীর। এতটুকুই শুধু বলছিলেন, তোমরা কার রক্ত নিয়ে গুলি খেলা খেলো? কার দিকে তোমরা তীর মারতেছো? যে রক্ত তোমরা বের করাছো, এই রক্তের সাথে মদিনাওয়ালার
দুনিয়া থেকে বিদায় নিলেন। এইবার দেখা গেল সীমার আইসা কয়, হুসেন এই কল্লাটা আলোক করো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কেউ এই সাহস করে না রে যুবক, কিন্তু সীমার এই সাহসটা করলো। কল্লা মুবারকটা আলাদা করে সেই কল্লা নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে হাজির হলো। উদ্দেশ্য ছিল সে অনেক পুরস্কার পাইব। উবাইদুল্লাহ বিন জিয়াদ এই কল্লাটা আবার ইয়াজিদের কাছে পাঠাইল। ইয়াজিদ ওই কল্লাটা রাখলো। তারিখের কিতাবে এসেছে ইয়াজিদ নাকি গালাগালি করছে, কই আমি তো তোদেরকে হত্যা করতে বলি নাই, হুসেনকে তোরা কেন হত্যা করলে? এই কথাটা আছে, ঠিক আছে, কিন্তু এই কথার কারণে ইয়াজিদকে আমরা নির্দোষ বলতে পারি না। কারণ ইয়াজিদের চোখের সামনে ইমাম হুসাইনের খুনিরা, চোখের সামনে খুনিরা ছিল, সে তো বিচার করে নাই। যদি সেদিন সীমারকে ফাঁসি দিতে পারতো তাহলে বুঝতাম ইয়াজিদ নির্দোষ। ইয়াজিদে হত্যার নির্দেশ দেয় নাই, কিন্তু হত্যার নির্দেশ তার ডাইরেক্ট পাওয়া না গেলেও খুনিদের বিচার না করায় ইয়াজিদ কোনোভাবে বাঁচতে পারে না। কিন্তু তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এদিন দিন নয়, আরো দিন আছে, ঠিক না? যতজনই হত্যাকাণ্ডে জড়িত হয়েছিল প্রত্যেকেই বেশি দিন লাগছে না। এই সীমার রে উন্দুর যেভাবে বাইর করে গাতার থেকে, এইভাবে মুখতার যখন ক্ষমতা হাতে নিছে বাইর করছে, বাইর কইরা এইভাবে লটকাইয়া ফাঁসি দিয়ে মারছে, একজনও বাঁচে নাই। যে ইয়াজিদ এত বড় নৃশংস হত্যাকাণ্ড ঘটাইছিল, এই ইয়াজিদ কুষ্ঠরোগী হইয়া সারা শরীরের পছন দইরা পেটের মধ্যে এমন কিরার বেদনা, এই অবস্থায় তার এক বিড়াল আছিল, ফালা বিড়াল। এই বিড়াল কই গেছি গা, বিড়াল খুঁজবার লাগি বাইরেছে। আর এই অবস্থায় গোড়ার ফিট থেকে ফলিয়া ফাও রশির সাথে ফেস লাগিয়া এই ইয়াজিদের গোড়ায় দৌড়ে নিছে। যার কারণে ইয়াজিদের বডি কেউ খুঁজে পাইছে না, পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না ইয়াজিদ কোথায় ঘুমাই রয়েছে বা ইয়াজিদের কবর কোথায়। কারণ ইয়াজিদের কবর মাটি গচ্ছে না, মাটি ইয়াজিদের কবর দিতে রাজি হয়েছে না। গোড়ার রশির সাথে ফেস লাগাই যে গোড়ায় দৌড়াইছি, এতে করে তার আড্ডি, তার বুঝ, তার পাও, তার তার মগজ কোন দিকে ছিটতে গেছে কেউ আর খুঁজে পেয়েছে। প্যারে হাজির, এজন্য বলি সত্য এবং মিথ্যার যে দ্বন্দ্ব, এটা আজকের নয়, সেটা বহু পুরানা, ঠিক কিনা? সবসময় সত্যের পক্ষেই থাকতে হবে, মিথ্যার পরাজয় হবেই। হয়তো বা আজ নয় কাল, এখন নয় তখন, এখন নয় তখন। সত্যের পক্ষে ছিল শরীফ উসমান হাদি, সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদতেছে, ঠিক কিনা যুবক? শরীফ উসমান হাদি নিজের সকল স্বার্থকে পিছনে রেখে, দেশের স্বার্থকে সামনে রেখে, ইসলামের স্বার্থকে সামনে রেখে, সবসময় জীবন বাজি রেখেই সে সামনে চলেছে। কোনো ধরনের কোনো পরোয়া জালেমকে করে নাই, যার কারণে সে মরছে, শহীদ হয়েছে, চলে গেছে হাসতে হাসতে, কাদায় গেছে সারা দুনিয়াবাসী। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অতএব ভাইরা, এই সত্য মিথ্যার জয় পরাজয় সর্বকালে সর্ব অবস্থায় আছে। আমরা সবসময় মিথ্যার পক্ষে থাকতাম না, সত্যের পক্ষে থাকতাম। কারা কারা হকের পক্ষে থাকবো আজীবন মরণ পর্যন্ত হাত? সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এত সুন্দর একটি মাহফিলে আসার বসার, কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের মাহফিল দুনিয়ার জমিনে আকাশের ফেরেশতাদের কাছে আমরা যেভাবে তারা দেখি আকাশে ঝলমল করে, মাহফিলগুলির এই জায়গাগুলি ফেরেশতাদের কাছে তারার মতো ঝলমল করে, যেখানে আল্লাহ এবং তার রসুলের আলোচনা হয়, যেন দুনিয়াতেই জান্নাতের বাগান হয়। ফেরেশতারা চতুর্দিকে পাহারা বসায়, রহমতের ফেরেশতারা। আল্লাহ মাহফিল শেষ হইলে ফেরেশতাদেরকে জিগান, কই গেছলা? ফেরেশতারা আল্লাহ আমরা ওই জায়গার মাহফিলে পাহারাদার ছিলাম। আল্লাহ তখন বলেন, এখানে আমার বান্দারা কেন হাজির হয়েছে?
ফেরেশতারা তখন একটা প্রশ্ন করেন, আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছো? আল্লাহ বলেন, হ্যাঁ আমি সবাইকে মাফ করে দিয়েছি। যখনই বলে ফেরেশতাদেরকে, আল্লাহ বলে সবাইকে মাফ করে দিছি, তখন ফেরেশতারা, আল্লাহ সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, ঘর থেকে বের হয়েছে, বাড়িতে যাবে, বাজারে যাবে, আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাবে, মাঝখানে মাহফিলের আওয়াজ শুনে সে বসছে, সে তো ওয়াজ শোনার নিয়তে বের হয় নাই, তবুও কি সে মাফ পাবে? আল্লাহ বলেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এখানে যে বসবো আমি তারই মাফ করে দিব। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসতে পারলাম, বসতে পারলাম, লস না লাভ? হাসরের মাঠে আল্লাহ এমন মাহফিলে বসাকে উসিলা বানাইয়েও তার বহু বান্দারে মাফ করে দিবে। আল্লাহ হাসরের মাঠে খালি উসিলা খুঁজবো, কোন উসিলায় তার বান্দারে মাফ করা যায়। হাসরের মাঠে আল্লাহ গুনাহগার অপরাধীর বান্দাবান্দির পক্ষে থাকবে, দুনিয়ার জজ ও আসামির পক্ষে থাকে। 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি জজ সাহেব যদি নিজের চোখে কোনো খুন দেখে, তবুও নিজে কয় না যে না আমি দেখছি, আমি নিজেই দেখছি, সাক্ষী কেন লাগবে? বরং পৃথিবীর সকল জজ এই কথা বলে যে সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণ করো সে অপরাধ করছে, সে খুন করছে। তো একজন জজ সাহেব যদি আসামির পক্ষে থাকে দুনিয়ার আদালতে, সকল আদালতের আদালত, সকল বিচারকের বিচারক, আমার আপনার মালিক যেদিন হাসরের মাঠে বিচারের আসনে বসবে, ওই দিন আল্লাহ তার অপরাধী গুনাহগার বান্দাবান্দির পক্ষে থাকবে। একটা হাদিস শোনাই, রসুল বলেন হাসরের মাঠে একজনের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনে শুধু আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। তো আল্লাহ তারা ডাক দিয়ে আনবেন, আইন আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা কি হয়েছে তোর, তুই বারবার পিছে চাও কেন? কইব, আল্লাহ আলেমদের জবানে দুনিয়া শুনছি তুমি হাসরের মাঠে ছোট ছোট উসিলায় মাফ করে দিবা, এই জন্য আমার মন বলতেছে এমন কোন একটা উসিলায় তুমি আমারে মাফ করে দাও কিনা, এই আশা নিয়ে বারবার তাকাইতেছি। তখন আল্লাহ বলবে, বান্দা আয়। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা শোনো, আমার বান্দার আমল নামাটা আমি আল্লাহরে আবার দেখাও, কারণ তার কথাটা আমার বড় ভালো লাগছে। সেদিন আল্লাহ পাক তার আমল নামা নিজেরই চেক করবেন রে যুবক। আল্লাহ তার আমল নামাটি নিজেই দেখতে যায় বলবেন, বান্দা ওই যে দেখা যায় তোর আমল নামার মধ্যে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি আল্লাহ দেখতেছি ওই যে দুনিয়ার একটা মাহফিল, দুনিয়ার জমিনে কোনো এক জায়গায় মাহফিল হইতেছিল, ওই মাহফিলে তুমি বসা ছিলা, বলো তো কেন তুমি সেখানে হাজির হয়েছ? তখন লোকটা কইব, মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আমি মাহফিলে যাই নাই, হাজির হয়েছি একমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তখন বলবে, বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বর্ষাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের মাঠে তোরে মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে কইনা সুবহানাল্লাহ, আরে জোরে কইনা সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, হয় না? আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? জোরে বলি কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ कमी हक़ खुदा दार, आती नहीं कुछ कमी हक़ खुदा दार। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफ
चौकीदार नहीं हम, गद्दार न समझो गादार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। আবার কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে কারবালার ইতিহাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়েছেন। নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, যে হুসাইন শিশুকালে নবীজির পিঠে উঠে তিনি ঘোড়া দৌড়াইছেন। আল্লাহ নবী, মায়ার নবী, তার নবী নিজে ঘোড়ার মতো সাইজা হুসাইনকে পিঠে নিয়া খেলাধুলা করেন। হযরত উমর ডাক দেয়া বলতেছে, হুসাইন এত দামি ঘোড়ার উপরে উঠছো? আল্লাহু আকবার। আল্লাহ নবী তখন মুচকি হেসে বলেন, উমর ঘোড়াটাই শুধু দামি দেখলা, কিন্তু ঘোড়ার পিঠে যে সওয়ার হইতে পারে সে কত দামি। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা নাতি। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, নবীজি শুনায় গেছেন, হুসাইন কারবালার প্রান্তরে তুমি শহীদ হবে। বাইরে জন্য বলতেছি, শুনেন কত মায়ার ছিলেন, মায়ার নবীর ছিলেন, কত আদরের ছিলেন হুসাইন। রসুলকে বলেন, নানাজি আপনি বড় না আমি বড়? রসুল বলেন, আমি তো বড়, কিন্তু হুসাইন না গো না, আমি বড়। আল্লাহ আল্লাহ নবী বলতেছে, হুসাইন মানলাম তুমি বড়, কিন্তু কেমনে একটু নানারে কও। হুসাইন তখন ছোট ভালো। আল্লাহ নবীকে বলতেছে, নানা যান আপনি একটু কন্ত দেখি আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। আপনার বাবা আব্দুল্লাহ রে কয়জনে চিনি? ইনি তো খালি আব্দুল্লাহ, নামের আগে পরে কোনো কিছু টাইটেল নাই। কয়জনে আপনার বাবারে চিনি, কিন্তু আমার আব্বাকে জানেননি। আমার আব্বার নাম হলো হায়দার, উপাধি হলো হায়দার, নাম হলো আলী, নাম হলো আলী। পৃথিবীতে এমন কোন মুসলমান নাই আমার বাবা আলীকে চিনে না। আল্লাহু আকবার। অতএব আমার বাবার আপনার বাবা যদি তুলনা করা হয়, এই দিক দিয়ে আমি হুসাইন বড়। আল্লাহ নবী মুস্কি হাসেন। নবীজি মুস্কি হাসে বলেন, বাবা ভাই রে আর একটু কর শুনি। এইবার হুসেন বলতেছে, না না আপনার আম্মার নাম কি? আমার মার নাম আমেনা। কিন্তু না না গো, আপনার আম্মার নাম আমেনা, কিন্তু এই কথাটা কয়জনে জানে? কয়জনে জানে? সবাই না হয় জানলো, কিন্তু আমার মারে কতজনে চিনে জানেননি। আল্লাহু আকবার। আমার মা কি? আমার মার নাম হলো ফাতেমা, খাতুনে জান্নাত, যিনি জান্নাতের সকল মহিলাদের সরদারিনী হবেন। জান্নাতের সকল মহিলাদের সরদারিনী যিনি, তিনি হলেন আমার মা। অতএব আপনার মা আমার মা যদি তুলনা করা হয়, এই দিক দিয়েও আমি হুসাইন বড়। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসেন, আল্লাহ নবী মুস্কি হাসেন। এইবার রসুল বলেন, হুসাইন আরো কিছু শোনা। নানা রে শুনতে বড় ভালো লাগতেছে, কারণ নানা নাতির মধ্যে সম্পর্কটা একটু মধুর হয়, ঠিক না? একটু মায়ার হয়, মধুর হয়, মজা করতে ডং করতে বড় ভালো লাগে। আল্লাহ নবী হুসাইন জি আরো কিছু কইবানি, একটু কও। এইবার হুসাইন বলতেছে, নানা গো আপনার আমি কই, আপনার নানার নাম কি কোন? আপনার? রসুল বলে, আমার নাম ওয়াহাব জুহরি।
মুসলমান কেমন করে চিনবে গো নানা? কিন্তু আপনি জানেননি আমার নানা কেডা? সুবহানাল্লাহ জোরে জোরে। আমার নানারে কয়জনে চিনে সেটা আপনি একটু জিজ্ঞেস মানুষে। সুবহানাল্লাহ। আমার নানা বলেন দুজাহানের বাদশা, দুজাহানের বাদশা। আমার নানার ওসিলায় আল্লাহ কায়নাত বানাইছে। সুবহানাল্লাহ। আমার নানা হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নানা হলেন সকল নবীদের শ্রেষ্ঠ নবী। আমার নানা হলেন দুনিয়াতে আসছেন সবার পরে, কিন্তু আল্লাহ সবার চেয়ে বড় বানাইছে। আদম নবীরও বড় আমার নানা, আইসেন পরে কিন্তু মর্যাদা সবার উপরে। সুবহানাল্লাহ জোরে কও, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা, আয়ো শাহ নবী ওয়াকি আসরার মদিনা, সুলতান কা সুলতান है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बते आवाज करे बोलें अल्लाहु আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। এই কথাটা যত জোরে কইবেন আল্লাহ তত খুশি হবে, ঠিক না? আমি একজনে বড় কইব, এই বড় কথাটা যত জোরে কইব ততই তো উনি খুশি হবে, ঠিক না নি ভাই? যেই মাত্র আল্লাহ নবীর পরিচয় তিনি হুসাইন নবীর সামনে শোনান, এইবার মায়ার নবী দয়ার নবী হুসাইনকে বুকে নিয়ে টান দিয়ে কপালে চুমু খায়, টুটে চুমু খান নবী, কপালে চুমু খান, গালে চুমু খান, আর বলেন না না ভাই আয় আমার বুকে আয়। কি শুনাইলি তুই, সত্যি বাইরে তুই বড়। আল্লাহু আকবার জোরে। বাবার দিক দিও তুমি বড়, মার দিক দিও তুমি বড়, নানার দিক দিও তুমি বড়। সুবহানাল্লাহ। এত মায়ের নাতি ইমাম হুসাইন, ইয়াজিদ যখন গভর্নরের ক্ষমতা হাতে নিল, ইয়াজিদের কাছে সবাই কিন্তু বায়াত গ্রহণ করে না। মুসলিম বিশ্বের শাসক যখন ইয়াজিদ নিজের ঘোষণা দিল, তখন কিন্তু সবাই তার হাতে বায়াত নিল না। মদিনার মানুষ তারাও কিন্তু বাধা দিল। মদিনার মানুষ ইয়াজিদকে মানতে রাজি নয়, মক্কার মানুষ তারা মানতে রাজি নয়। নবীজির অনেক বড় বড় সাহাবীরা পর্যন্ত ইয়াজিদকে তারা আমির মানতে রাজি না, খলিফা মানতে রাজি হলেন না। কারণ সবারই একই কথা, ইয়াজিদের চেয়ে নবীর নাতি হুসাইন ইনি সব দিক দিয়ে বেশি যোগ্য, ঠিক না? মদিনার মানুষ, মক্কার মানুষ মানতে রাজি হয় না। ইমাম হুসাইন তিনিও অবজার্ভ করতেছেন, ইয়াজিদের বিরুদ্ধে তিনি বিদ্রোহে যান নাই, তিনি দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, অবস্থা বুঝতেছেন। এই অবস্থায় ইয়াজিদ মদিনার গভর্নরের কাছে খবর পাঠাইল, হুসাইনকে আপনি ধরেন, দইরা জোরপূর্বক আমার কাছে বায়াত করান, আমার কাছে সে আত্মসমর্পণ করুক, আমার এই খেলাফত শিখবেন নিয়ে। মদিনার গভর্নর বলতেছে, হুসাইন আপনি মদিনা ছেড়ে চলে যান মক্কায়, নাইলে কিন্তু উপর থেকে আমার কাছে নির্দেশ আপনাকে গ্রেফতার করার জন্য। ইমাম হুসাইন মদিনা থেকে তিনি মক্কায় চলে আসলেন। লম্বা ইতিহাস, আমি মূল কথাগুলো শুধু একটু বলবো। মনোযোগ আছে আপনাদের? সবাই শুনতেছেন তো? কথা বুঝতে কোনো অসুবিধা হয়?
এইদিকে কুফা থেকে অনেকগুলি চিঠি ইমাম হুসাইনের কাছে, কুফা থেকে অনেকগুলা চিঠি, ইরাকের কুফা অনেকগুলি চিঠি আসলো। হুসাইন, আমরা কুফার মানুষ, ইয়াজিদের কাছে বায়াত নিমু না, আমরা আপনার কাছে বায়াত নিতে চাই, আপনি কুফায় চলে আসেন, আপনি কুফায় চলে আসেন। একটা দুইটা নয়, শত শত চিঠি ওনার কাছে আসলো। মক্কায় তিনি গেলেন, সাহাবায়ে কেরাম ইমাম হুসাইনকে অনেকেই নিষেধ করলেন, আপনি যায়েন না কুফায়, কারণ কুফার মানুষকে কখনো বিশ্বাস করা যায় না। কুফার মানুষ মুহূর্তের ভিতরে ফলটি মারে। কি মারে? ফলটি বাজ, বুঝেননি? সেবে ফললে আসি, বেশে পড়লে বেশে ব। আপনার বাবা আলীর সাথেও কুফার মানুষে ফলটিবাজি করছে, অতএব আপনি যায়েন না কুফায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাবার আগে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফায়। মুসলিম বিন আকিলকে তিনি পাঠাইলেন, যাও তুমি যে একটু কুফার হালত তুমি একটু বুঝে আসো, ওরা কি চায়, সত্যি কি ওরা আমার কাছে বায়াত হতে চায় কিনা, নাকি ওরা কোনো ধরনের কোনো ধোঁকাবাজি করে, কুফার হালতটা তুমি একটু বুঝে আসো। চাচাতো ভাই মুসলিম বিন আকিল তিনি তার একটা অবুঝ বাচ্চা নিয়ে আসছেন, এসে দেখেন কুফার মানুষ ওনার কাছে ঠিকই যা কইছে সত্য কইছে, এরা সবাই মনে প্রাণে হুসাইনের কাছে তারা বায়াত হতে চায়, হুসাইনের কাছে বায়াত হতে চায়। পরিস্থিতি বুঝা তিনি চিঠি পাঠাইলেন, ভাইয়া আপনি কুফায় আসতে পারেন, কুফার মানুষজন আপনাকে বেশি পছন্দ করে, এরা আপনার কাছে বায়াত হতে চায়, এরা ইয়াজিদের কাছে বায়াত হয়নি, আপনি আসতে পারেন নিঃসন্দেহে। ওরা আমাকে যথেষ্ট সম্মান করেছে, এখন ইজ্জত করতেছি, আমাকে মাথায় তুলে রাখতেছি, আপনি আসতে পারেন। এই চিঠিটা যখন তিনি পাঠাইলেন, চিঠিটা পাঠাইলেন, এইদিকে মুসলিম বিন আকিল কুফায় যখন আসলেন, এই খবর ইয়াজিদের কাছে গেল। ইয়াজিদের কাছে খবর যাওয়া মাত্র ইয়াজিদ তার পছন্দের একটা লোক, বড় হিংস্র, উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর বানায় দিল। স্ট্যান্ড বাই, কুফার গভর্নর যে ছিল তারে বাতিল করে উবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নর করে। আরে ওরে হুকুম দিয়ে দিল, তুই গভর্নর ওই সবার আগে হুসাইনের স্বাস্থ্য ভাই যে আসছে কুফায়, মুসলিম বিন আকিল, এর গ্রেপ্তার করবে। এর কি করবে? গ্রেপ্তার করবে। এরপরে তুমি তোমার সৈন্য বল নিয়া কুফার যে মানুষগুলো আমার বিদ্রোহ করতে চেয়েছে এদেরকে সাহায্য করবা। উবাইদুল্লাহ বিন জিয়াদ সে আসলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ সে কুফায় আসলো। সেই যারা বিদ্রোহ করতে চেয়েছিল এদের সামনে যখন সৈন্য বাহিনী নিয়ে দাঁড়ালো, অবস্থা যখন ব্যাগতিক গরম, হুকুম যখন জারি করলো ইয়াজিদের হাতে বায়াত হও নইলে গর্দান দাও, এই হুকুম যখন জারি করলো, মুহূর্তের ভিতরে যেই মানুষগুলা কুফার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত দেওয়ার জন্য যারা প্রস্তুত ছিল, মুসলিম বিন আকিলকেও যারা বুঝাইলো, যারা কইল আমরা হুসাইনের কাছে বায়াত নিমু, এই মানুষগুলা মুহূর্তের ভিতরে বিপদ দেখে ঘুরে গেছে। বিপদ দেখে কি গেছে? ওই যে পল্টি মেরে গেছে। সবগুলি মানুষ মুহূর্তের ভিতরেই তারা উবাইদুল্লাহ বিন জিয়াদের দলে চলে গেল, অর্থাৎ ইয়াজিদের দলে চলে গেল। কুফার যে মানুষগুলা চিঠি পাঠাইছিল ইমাম হুসাইনের পক্ষ নিয়া, ওই কুফার মানুষগুলি মুহূর্তের ভিতরে উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর হওয়ার সাথে সাথে এরা ইয়াজিদের পক্ষ নিয়ে নিল। এইদিকে মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ বিন জিয়াদ সে খুঁজতে শুরু করলো, সৈন্য পাঠাইলো, তাড়াতাড়ি তোমরা তারে খুঁজে বের করো। কুফার মানুষকে শুনে দিল, উবাইদুল্লাহ বিন জিয়াদে শুনাইল, মুসলিমরে যদি তোমরা ধরতে পারো পুরস্কার দেওয়া হবে, কোথায় আছে তারে তোমরা তাড়াতাড়ি ধরো। এইভাবে কিন্তু সেনাবাহিনীও লাগাইল, জনগণকেও পুরস্কার ঘোষণা দিল। মুসলিম বিন আকিল তিনি আর কত লুকায় থাকবেন, কত লুকায় থাকবেন, কত লুকায় থাকবেন, শিশু বাচ্চা সহ তিনি ধরা পড়ে গেলেন।
শিশু বাচ্চাটা সহ তিনি ধরা পড়ে গেলেন। এই অবস্থায় তিনি লুকায় লুকায়া ভাইয়ের কাছে আরেকটা চিঠি লিখছিলেন, ভাইয়া ভাইয়া আমি তো আপনারে বলছিলাম কুফা আসেন, কুফার মানুষ আপনার কাছে বায়াত হতে যায়, কিন্তু পরিস্থিতি মুহূর্তের ভিতরে রাতারাতি বদলে গেছে, এরা সবাই আবার ইয়াজিদের পক্ষ নিয়ে নিছি, অতএব ভাইয়া আপনি কুফায় আইসেন না। এই চিঠিটা দেওয়ার কিছুক্ষণ পরেই তিনি আবার গ্রেপ্তার হয়ে গেলেন। গ্রেপ্তার হওয়ার পর মাত্রই উবাইদুল্লাহ বিন জিয়াদ ওনার দুধের শিকিনার সুরুষি অবুজ নিষ্পাপ বাচ্চাটারে বাবার সামনে হত্যা করল। অবুজ বাচ্চা। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেও সে হত্যা করলো। কুফার প্রতি ত্রাস চালায় দিল। আর এখন কেউ ইয়াজিদের বিপক্ষে নাই, সবাই কুফা ইয়াজিদের পক্ষ নিয়ে নিছে। এইদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম চিঠিটা পাওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিয়ে রওনা দিয়া দিছেন। মক্কা থেকে তিনি রওনা দিয়া দিছেন পরিবারের লোকগুলারে নিয়ে, সন্তানকে নিয়ে রওনা দিছেন, দুধের বাচ্চা নিয়েও তিনি রওনা দিয়ে দিছেন। আলী আসগর হলো দুধের বাচ্চা, দুধের বাচ্চা এবং বোন বিবি সঙ্গী সাথী সহ ৭২ জন লোক। কয়জন? ৭২ জন লোক নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন কুফায় আসবেন। কারণ কুফার হালত তার ভাই জানাইছে, পরবর্তী চিঠিটা এখনো হুসাইনের হাতে পৌঁছে নাই। এখনের যুগ হইলেন না, ফোনে কই দিত সাথে সাথে, আও আইও না, এটা তো ওই যুগ ছিল না, ঠিক না নি ভাই? ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। এইদিকে ইয়াজিদ খবর পাইয়া উবাইদুল্লাহ বিন জিয়াদকে ঘোষণা দিল, হুসাইনকে তোমরা যে কোনো মূল্যে রাস্তায় আটকাও, হুসাইন যেন কোনোভাবে কুফায় ঢুকতে না পারি, শক্তি যা লাগে ব্যয় করো, লাগলে যা করার তা করো, তবু হুসাইনকে তোমরা কুফায় ঢুকতে দিবা না, কুফায় ঢুকতে দিবা না। এই হুকুম পর পর ৬,০০০ সেনা প্রস্তুত করলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই ৬,০০০ সৈন্য প্রস্তুত কইরা তারাও কুফা থেকে বের হলো। কুফা থেকে বের হয়ে তারা মক্কা থেকে কুফায় আসতে যেই রাস্তা দিয়ে ইমাম হুসাইন আসবেন, এই রাস্তার মধ্যেই পড়বে কারবালা, এই রাস্তার মধ্যেই পড়বে ফুরাত নদী। ওই ফুরাত নদীর পাড়টা ওরা আগে যায় দখল করে নিল। ফুরাত নদীর পার ওরা দখলে নিয়ে নিল। ৬,০০০ সৈন্য নিয়ে তারা ফুরাতের পার দখল করলো। ইমাম হুসাইন যখনই তিনি এই ফুরাত নদীর কিনারায় আসলেন, মাঠটার নাম হলো কারবালা, পাশেই হলো ফুরাত নদী। এই নদীটা ওরা দখলে নিয়ে নিল। ইমাম হুসাইনকে ওরা আটকায় বলতেছে, হুসাইন সামনে আইসো না, কুফায় তোমাকে ঢুকতে দেওয়া হবে না, যেখানে আছো এখানে থেমে যাও। ইমাম হুসাইনের সাথে মাত্র ৭২ জন যোদ্ধা, তাও আবার সবাই কিন্তু যোদ্ধা না, শিশু বাচ্চা আছে, নারীও আছে। মানুষ যুদ্ধ করতে কি বাচ্চা লইয়া যায়? হ্যাঁ, যুদ্ধ করতে নারী লইয়া যায়? তাইলে বোঝা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফায় বের হয়েছেন ইয়াজিদের সাথে যুদ্ধ করার জন্য নয়। ইনি যুদ্ধ করার নিয়তে বের হন নাই। যুদ্ধ করার নিয়তে বের হইলে বাচ্চা কেউ সাথে নেয় না, যুদ্ধ করার নিয়তে বের হইলে নারী নেয় না। উনি যুদ্ধের নিয়তে বের হইলে ওনার সাথে যাওয়ার নিয়ে লোক বহু ছিল, ঠিক কিনা? কিন্তু উনি বের হন এই নিয়তে বের হলেন। কারবালার মাটি তিনি তাবু গাড়লেন, আর তিনি আওয়াজ দিয়া বলতেছেন, আমি তো যুদ্ধ করার নিয়তে আসি নাই, তোমরা এত সৈন্য নিয়ে আমার রাস্তা আটকে দিছো, কারণটা কি? আমাকে তোমরা কুফায় যেতে দিবা না কেন? কয় খলিফার নির্দেশ ইয়াজিদের, খলিফার নির্দেশ ইয়াজিদের, আপনারে আমরা ঢুকতে দেব না কুফায়, বরং আপনি আমাদের জন্য যুদ্ধের প্রস্তুতি নেন, আপনাকে আপনার সাথে আমরা যুদ্ধ করব। ইমাম হুসাইন বলে, কও কি তোমরা? আমি তো যুদ্ধ করার নিয়তে আসি নাই, আমি তো যুদ্ধ করার নিয়তে আসি নাই। কয় না, আপনার সাথে আমাদের যুদ্ধ হবে। ইমাম হুসাইন তখন ওদেরকে বুঝাইতে চান, তোমরা কার লগে যুদ্ধ করবা গো? আমি কি তোমাদের নবীর আদরের নাতি না? সুবহানাল্লাহ, কার লগে যুদ্ধ করতে?
ইয়াজিদের বাহিনী সাইজে আসছো, তোমরা কি আমাকে চিঠি দাও নাই?